দৈপায়ন চৌধুরী এবং সম্পায়ন চৌধুরী, আপনারা সামনে এসে কথাবার্তা শুরু করুন। শ্যামা আমাকে হারানোর জন্য মোক্ষম চাল দিয়েছে, এটা মানতেই হবে। ডোডো যা যা প্রশ্ন করবে তাতান যদি ঠিক ঠিক উত্তর দিতে না পারে, এবার তাহলে কি করবে মেজ দিদি? একেবারে ল্যাচে কোবরে হয়ে গেল তোমার, তাই না? আহারে, এবার তো ডোডো আর তাতানের প্রশ্ন উত্তরের পর্ব শেষ হয়ে গেলে তোমাকেও ডাকবে, যেতে হবে তো। তাতানের সঙ্গে সঙ্গে তো তোমার হাতে ওরা হাত করা পড়াবে। চমকে উঠলে যে? আরে লাঞ্চের আগে তোমাকে বললাম না, তোমার নামেও তো নালিশ করেছি ষড়যন্ত্রকারী হিসেবে। হ্যাঁ মেজ দিদি, আবার তোমাকে জেলে যেতে হবে। আগেরবার তো 18 বছর জেল কাটলে, এবার দেখো কত বছরের হয়। আমার কি মনে হয় জানো তো, তোমার ওই পুরনো রেকর্ডটার জন্যই বোধহয় এবারও তোমার শাস্তির মেয়াদ বেড়ে যাবে। প্রত্যেকবারই এই খুন করার চেষ্টার অপরাধে তোমাকে জেলে যেতে হয়। নিজের উপর একটু করুণা হয় না মেজ দিদি? দেখো, সত্যি কথা বলতে আমার কিন্তু খুব ভয়। আমি তো তোমাকে কতবার ক্ষমাও করে দিয়েছি বলো। ভেবেছিলাম মেয়েটা বড় হয়েছে, তুমি শুধরে গিয়ে ভালো হয়ে গিয়ে সবার সঙ্গে সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু না, তুমি তো তোমার স্বভাব দোষে সেটা হতে দিলে না। এখন নিজের চোখে দেখলে তো, তোমার মেয়েও তোমাকে বিশ্বাস করে না, সাপোর্ট করে না, এমনকি মা বলেও মনে করে না। তাই যাও, থাকো আবার জেলে, কারণ ওটাই তোমার জন্য উপযুক্ত স্থান। বলতো, দৈপায়ন চৌধুরী বিদেশে যাওয়ার 7 দিনের মাথায় নিজের ভাইকে নিয়ে রেস্টুরেন্ট গিয়েছিল। সেখানে বিলটা কে পেমেন্ট করেছিল আর কোন কার্ড ইউজ করা হয়েছিল? দৈপায়ন চৌধুরীর কি কোনো কার্ড ইউজ করা হয়েছিল? আর কত টাকা বিল হয়েছিল সেটা কি মনে আছে? তুই যদি দৈপায়ন হয়ে থাকিস তাহলে তোর সবটাই ডিটেইলে মনে থাকার কথা। এই রে, ও পেমেন্ট করেছে সেটা মনে আছে, কিভাবে করেছে সেটা তো জানি না। কি হলো, মনে করতে পারছিস না? কোন অ্যাকাউন্ট থেকে তোর মনে পড়ছে না? দৈপায়ন চৌধুরীর কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা কি জানিস? কোন ব্যাংকের কার্ড সোয়াইপ করা হয়েছিল সেদিন বলতে পারবি না? না, এটা খুবই একটা সাধারণ ঘটনা। আমি প্রায় সময় আমার ভাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতাম। এবার কোন রেস্টুরেন্টে খেতে যেতাম, কত টাকা বিল হতো, কিসে পেমেন্ট করতাম, এত কিছু মনে করা সম্ভব নয়। ইওর অনার, আর কেউ জানুক না জানুক, আমার ফ্যামিলি মেম্বারসরা অ্যাটলিস্ট এটা জানে যে দৈপায়ন মানে আমি খরচা করার বেলায় একদমই কার্পণ্য করি না। নিজের ভাইয়ের বেলা তো নয়। এবার কত বছর আগে কোন রেস্টুরেন্টে খেতে গেছিলাম, কোন কার্ড দিয়ে পেমেন্ট করা হয়েছিল, কত টাকা বিল হয়েছিল, এগুলো মনে করা পসিবল নয়। আচ্ছা, ঘটনাটা যদি সাধারণ না হয়, মানে রোজকার থেকে যদি একটু আলাদা হয়, সেই দিনটা একটু বিশেষ কোনো যদি দিন হয়, তাহলে তো তোর মনে থাকা উচিত, তাই না?
হলো উত্তর দিন। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আমি আমি বলতে পারবো। তাহলে বল, সেদিন আমাদের কার সঙ্গে দেখা হয়েছিল? আচ্ছা, তোকে একটা হিন্ট দিচ্ছি, বিশেষ একজন মানুষ এবং বিশেষ কোনো ঘটনা ঘটেছিল সেদিন, বলতে পারবি কি? এটা তো বিদেশের শুরুর দিকের এক্সপিরিয়েন্স, তোর তো মনে থাকার কথা। আমার কি তখন ওসবে মন ছিল? আমি তো তখন মনে পড়ছে না। না, আচ্ছা ঠিক আছে, তোকে আমি আরো একটা ক্লু দিচ্ছি। যার সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে আমাদের বেরোনোর সময় ঠিক দরজার মুখে দেখা হয়েছিল। এবার বলতে পারবি কি? ইয়েস ইয়েস ইয়েস, অফকোর্স আমার মনে পড়েছে। আমার সঙ্গে শিনার দেখা হয়েছিল, আমার গার্লফ্রেন্ড ইওর অনার, শিনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আই এম সরি। তোর? হ্যাঁ, দইপানের গার্লফ্রেন্ড মানে আমার, শিনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আর আমি কার্ডে পেমেন্ট করেছিলাম। যতদূর মনে পড়ছে আমেরিকান। রং অ্যান্সার। ইওর অনার, সেদিন আমি ক্যাশে ডলারে পেমেন্ট করেছিলাম, আর যেটা প্রমাণ করা খুব একটা কঠিন হবে না, কারণ সেদিনই আমার আরেকজন ভারতীয়র সঙ্গে ওখানে দেখা হয়েছিল, যার সঙ্গে যোগাযোগ আমার এখনো আছে। সেখানকার ওয়েট্রেস ছিল একজন। তোর সেটা জানার কথা না, কারণ তোর তখন মনটা আমার দিকে ছিলই না। তুই ততদিনে সম্ভবত সেই লোকগুলোর সঙ্গে যোগাযোগ করে ফেলেছিলি, হয়তো তাদের সঙ্গেই ফোনে ব্যস্ত ছিলি। পরবর্তীকালে যাদের সঙ্গে তুই অপরাধমূলক কাজগুলো করেছিস। অবজেকশন ইওর অনার, ওই কেসের প্রসঙ্গ তুলে আমার ক্লায়েন্টকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে। অবজেকশন সাস্টেন। থ্যাংক ইউ ইওর অনার। আপনি আপনার প্রসঙ্গের মধ্যেই থাকুন। ইয়েস ইওর অনার, আই এম সরি। এবার আমি কার সঙ্গে দেখা হয়েছিল সেই প্রসঙ্গে আসি। সেদিন দইপানের বান্ধবী শিনার সঙ্গে দেখা হয়নি। সেদিন আমাদের দেখা হয়েছিল আমাদের ল্যান্ডলেডি এবং তার হাজবেন্ডের সঙ্গে। তোর মনে নেই, তারা তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এসেছিল। দ্যাটস দ্য ফার্স্ট টাইম আমরা ওদের সে কারোর সঙ্গে পার্টি করি, ওদের কালচারের সঙ্গে আমাদের পরিচয় হয়, মনে নেই? এগুলো বানানো কথা ইওর অনার, এগুলো সব গল্প। দইপানের এরকম কারোর সঙ্গে কোনো দেখাই হয়নি। এটা প্রমাণ করা কঠিন হবে না ইওর অনার, কারণ সেই ল্যান্ডলেডি এবং তার হাজবেন্ড এখনো জীবিত আছেন। হ্যাঁ ঠিক আছে, তারা বেঁচে আছে। তাতে এটা কি করে প্রমাণ হলো যে তুই যা বলছিস সেটাই ঠিক? আমিও তোকে এরকম অনেক প্রশ্ন করতে পারি যেটা তুই উত্তর দিতে পারবি না। আমি সবকিছুর উত্তর দিতে পারবো। আমি তো চাই তুই প্রশ্ন করিস আমাকে। দইপান চৌধুরীকে নিয়ে কর না প্রশ্ন, কর না। তাহলেই তো বোঝা যাবে যে তুই দইপান চৌধুরীকে কতটা চিনিস। আমি সাম্পায়নের ব্যাপারে, আমি দইপানের ব্যাপারে, আমি সবার ব্যাপারে একদম ঠিকঠাক উত্তর দিতে পারবো, কারণ তুই জানতিস না যে আমি কি করি, কোথায় থাকি, কিভাবে থাকি, তোর জাস্ট কোনো আইডিয়া নেই। বাট আমাকে সবটা জানতে হতো, কারণ তুই নানান জায়গায় নানান রকম সমস্যা করতি, যেগুলো আমাকে সামাল দিতে হতো। অবজেকশন ইওর অনার, উনি আবার সেই পুরনো প্রসঙ্গ টেনে এনে অযথা কোর্টে সময় নষ্ট করছেন।
যদি ওনার কাছে কোনো ভ্যালিড প্রশ্ন থাকে বা এমন কিছু থাকে যাতে এক বাক্যে বলে দেওয়া যায় যে উনি দৈপায়ন চৌধুরী, সেরকমই কোনো প্রশ্ন করুন না। নিশ্চয়ই করব। আমার আপন ভাই হওয়া সত্ত্বেও আমি তার বিরুদ্ধে দাঁড়িয়েছি আমার ছোট কাম্মার কথা মেনে, কারণ সে সত্যি অপরাধ করেছে। শুধু আমার সঙ্গে না, বহু মানুষের সঙ্গে অপরাধ করেছে সে। তার মধ্যে আমার পরিবারের অনেকেই আছে। মানসিক যন্ত্রণা দিয়েছে ও। এত অন্যায় করলে তো তোর শাস্তি পাওয়াটা সত্যিই দরকার রে। আমার নেক্সট কোয়েশ্চেন, দৈপায়ন চৌধুরী যে ইউনিভার্সিটিতে পড়তো সেখানে একটা থিসিস সাবমিট করেছিল। সে থিসিসের সাবজেক্টটা কি ছিল? যেটা নিয়ে সে আরো বড় রিসার্চ করতে চেয়েছিল, ডক্টরেট পাওয়ার চেষ্টা করেছিল। বলতে পারবি সেই সাবজেক্টটা কি? অর্ডার অর্ডার। হ্যাঁ, অফকোর্স পারবো, অফকোর্স পারবো। মব লিঞ্চিং মানে গণপিটুনি নিয়ে রিসার্চ করছিলাম। গণপিটুনি নিয়ে মানুষের কি সাইকোলজি কাজ করে এটা নিয়ে রিসার্চ করছিলাম, পেপারও সাবমিট করেছিলাম। আমার সব মনে আছে, ঠিক তো? বাহ, খুব একটা খারাপ হোমওয়ার্ক করিসনি। তোর তো সবই জানা আছে, তাই তো? ওকে, নেক্সট কোয়েশ্চেন। দৈপায়নের একটা জায়গায় আঘাত লেগেছিল, সেটা সে নিজে আর ডাক্তার জানে। বলতো সেটা কোন জায়গায়? ভেবে উত্তর দিস কিন্তু। সেই ডক্টর কিন্তু এখনো বেঁচে আছে। এ বাবা, এটা তো আমি জানতামই না। আমাকে তো কিছু বলেনি কখনো। তোকে আবারও বলছি, যা বলবি খুব ভেবেচিন্তে বলবি কিন্তু। ওই হসপিটালে কিন্তু রেকর্ড আছে, আর ওরা কিন্তু ওদের রেকর্ড খুব ভালোভাবে সংরক্ষণ করে। হতে পারে দৈপায়ন চৌধুরীর সিসিটিভি ফুটেজও আছে ওই হসপিটালে। কিরে, পারবি না তো বলতে? পারার কথাও নয়, কারণ আমি তোকে এগুলো কিছুই বলিনি, তোর উপর রেগেছিলাম বলে। বা পায়ে লেগেছিল। ঠিক বললাম তো? তুই বলিসনি, কিন্তু আমি তোর ব্যাগ থেকে পার্স নিতে গিয়ে এক্সরে রিপোর্ট আর প্রেসক্রিপশন দেখে নিয়েছিলাম ডোডো। ওকে, দৈপায়নকে যখন ম্যানেজমেন্ট মার্কেটিং হেড করার কথা ভেবেছিল, সঙ্গে আরো একজনকে ভেবেছিল। কে সে বলতে পারবি? তুই দৈপায়ন তো, তাহলে তো তোর অফিসের খবর সবটাই জানা উচিত। কি হলো, উত্তর দিন। আমি আমি ওকে, দৈপায়ন চৌধুরীর পার্সোনাল সেক্রেটারি কোন দেশের মেয়ে ছিল বলতে পারবি? ইয়েস ইয়েস ইয়েস, অফকোর্স, আমেরিকান ছিল। Again wrong answer. Your Honor, দৈপায়ন চৌধুরীর দুজন সেক্রেটারি ছিল। একটা ছেলে যে ইরানিয়ান, আর একজন মেয়ে কানাডিয়ান।
ইয়েস ইয়েস ইয়েস, আমার মনে ছিল, আমার জাস্ট এক্ষুনি মনে পড়ছিল না, ভুলে গেছিলাম। আমার মনে ছিল দৈপায়নকে 2016-এ অন্য আরেকটা জায়গায় পোস্টিং অফার করা হয়েছিল। তখন সে কত স্যালারি কোট করেছিল আর তাকে কত টাকা অফার করা হয়েছিল মনে আছে তো? উত্তর দিন, জানেন এগুলো? ইওর অনার, এই কথাগুলো ওনার জানারও কথা নয়, কারণ উনি আসল দৈপায়ন চৌধুরী নয়। এগুলো অফিসের ভেতরকার কথা। আমরা ক্রস চেক করেছি এবং সেই অনুযায়ী যাবতীয় প্রমাণও জোগাড় করেছি। সেগুলোই এখন মহামান্য আদালতের কাছে পেশ করব। মা কোথায় যাচ্ছ? দেখলি না মেজো জেম্মা পালাচ্ছে। সব সাক্ষ্য প্রমাণ অনুযায়ী এটাই প্রমাণ হচ্ছে যে যিনি নিজেকে দৈপায়ন চৌধুরী বলে মামলা করেছিলেন তিনি আসলে ফ্রড। তার আপন যমজ ভাই মানে আসল দৈপায়ন চৌধুরীকে তিনি হত্যার চেষ্টা করেছিলেন এবং তার নানা বেআইনি কাজে নিজে যুক্ত থেকে তার সেই ভাইকে উনি ফাঁসিয়েছিলেন। তার জন্য সাম্পায়ন চৌধুরীকে দোষী সাব্যস্ত করা হলো। এই দিশা চৌধুরীকে কিন্তু তুই তোর খারাপ দিনে পাশে পাবি না তাতা। কনস্টেবল, নিয়ে চলুন ওনাকে। শুধরতে হবে বাবা, জীবনটাকে শুদ্ধ করে আবার আমাদের কাছে ফিরে আসতে হবে। তাতান, আমরা তোকে খুব ভালোবাসি রে, আমরা কেউ তোকে হারাতে চাই না, কেউ না। আবার ফিরতে হবে তাতান, আমাদের সেই পুরনো তাতান হয়ে ফিরতে হবে। চলুন। টোটো,
বাড়ি ফিরে চল, মা যে তোর জন্য অপেক্ষা করছে। চল।